বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে এক গৃহবধূকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি চাকরি দেবার নাম করে বহির্রাজ্যে গৃহবধূকে নিয়ে যাওয়ার আপত্তিকর প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ ৩ নং বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই এয়ারপোর্ট থানাতে অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানাতে অভিযোগ দায়ের করে গৃহবধূ রিয়া দাস ওরফে মুন রিয়া দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, মে মাসের ৪ তারিখে গৃহবধূকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বিধায়ক নয়ন সরকার। ৫ তারিখ তিনি সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। এরপরই দুজনের মধ্যে ফোন নম্বরের আদান প্রদান হয়। দুজনের মধ্যে দীর্ঘ আলাপচারিতার মধ্যে বিধায়ক নয়ন সরকার গৃহবধূকে প্রস্তাব দিয়েছেন ত্রিপুরা পুলিশের চাকরি দেবার জন্য এবং তার জন্য ওনার সাথে গুয়াহাটিতে গিয়ে সময় কাটানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে এই গুরুতর অভিযোগ আনলেন গৃহবধূ রিয়া দাস সরকার। এই বিষয়ে ৯ তারিখ দুপুর ১২টা পর্যন্ত তাদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন গৃহবধূ। ১০ তারিখ সকালে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারকে ফোন করা হলে তিনি নাকি জানিয়েছেন ওনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। সরকার এমএলএ তাই না আমার ৪ তারিখ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তারপর 5 তারিখ আমি দেখে তাই না ফ্রেন্ড রেজিস্টার রাখছি। তারপরে মেসেজ করছে মানে তখন ভালো ভালো কথা বলছে। তারপরে আমার নাম্বার চাইছে, আমারও কিছু চাকরি দিব সরকারি চাকরি পুলিশে। তারপরে কইছে কিছুদিন পরে কথা করবো, ওখানে বিজি আছে। তারপরে কালকে লাস্ট কথা হয়েছে, কথা করার পরে তাই না আমার কইতেছিল যে গুয়াহাটি যেতাম, তাই না তারপরে আমার খুশি বাকি দিব। তারপরে ফোন করছি আমার মোবাইল দিয়ে, তারপর ধরছে না, আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে ফোন করছি। তারপরে জিজ্ঞাসা তোমার সঙ্গে গুয়াহাটিকা যেতাম, তাই শারীরিক সম্পর্ক করতাম। তারপরে আমার ফোন ব্লক করে, সব দিকে ব্লক করে দিয়েছে নাম্বার টাম্বার। এই ঘটনাটা কবে হয়েছে? ঘটনা কালকে ৯ তারিখ। কালকে কখন হয়েছে? 12টা 30 দুপুরবেলা। তারপর আপনি ওনার সাথে আর কোনো যোগাযোগ করেননি? আজকে করছিলাম সকালবেলা, তারপর করার পরে হ্যাক হইতেছে যে তোর হেয়ার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে। এর সাথে কি এর পূর্বে কি বিধায়কের সাথে পরিচয় ছিল আপনার? বামুটির বিধায়কের সাথে কখনো কথা হয়েছে? না। কিসের চাকরি দিবে বলেছিল? পুলিশের। কিভাবে চাকরিটা দেবে বলেছে? কিসের টাকার বিনিময়ে বা শারীরিক সম্পর্ক? ফোন করার পরে প্রথমে আমি আমার জিজ্ঞেস যে আমি ক্যারে কল করছি। তারপরে আমি কইছি কালকে যে আমার কইছে গুয়াহাটি লিয়ে যাবা, ক্যারে লিয়ে যাবা। তারপরে কইছে শারীরিক সম্পর্ক কথা কইছে। তারপরে আমি যখন কইছি না আমি যাইতাম না, তখন কইছে আমার বামুটি থাকতে যেত না, আমার টাঙ্গের লেগে। কে বলেছে কথাগুলো? নয়ন সরকার এমএলএ। এই ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর স্বামী মানস দাস জানান, এই ঘটনাটি তিনি জানার পর তিনি বিধায়ক নয়ন সরকারকে ফোন করেছেন। ফোন করার পর বিধায়ক ওনাকে পাল্টা হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এমনকি তিনি এই এলাকাতে কিভাবে বসবাস করেন এবং কিভাবে কাজকর্ম করেন সেই বিষয়টির সম্পর্কেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোটা বিষয়গুলোকে কেন্দ্র করে শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ এয়ারপোর্ট থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গৃহবধূর তরফে বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে। নয়ন সরকার এমএলএ তাই নিয়ে ওর সঙ্গে মেসেজ করছে, মেসেজে ফেসবুকে পরিচয় হয়েছে। 4 তারিখ বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, 5 তারিখে অ্যাকসেপ্ট করছে। তারপরে এর নাম্বার দিছে পরে তারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে, কইছে জব দিব ভালো কথা, জব দিব কয়ে সেটা ইয়ে করছে। তারপরে কয় জিজ্ঞাসা ফার্স্টে আমি কি করি, তো কইছে পার্সেলে কাজ টাজ করি। তারপরে কইছে কোনো বাইরে কোনো জায়গায় ঘুরতে গেছি না, কইছে ঝাড়খণ্ড গেছে এই জায়গাটি কইছে। তারপরে কইছে চলো আমার গুয়াহাটি। বলে তারপরে মেসেজটি দেখলাম, কেলিগা জিজ্ঞেস করলো গুয়াহাটি যাবার কথা, হ্যালো কি শারীরিক সম্পর্ক বলে গুয়াহাটি যাইতাম। মেসেজটি দেখছি, তারপরে আমি এর ফোন করলাম যে দাদা আপনি রেসপেক্টেড মানুষের কীরকমভাবে এই কথাটি কোন। তারপরে তাই না কইতাছে তুমি কে কোন না, আমি বললাম আমি ওর হাজব্যান্ড। তারপরে আমার অনেক ঠেট দিছে, তো আমি কেমনে এখানে জব করি বা কেমনে আমি থাকি আমার দীক্ষা দিব, এখানে এমএলএ এখানে যারা পাওয়ার আছে, আমার দ্বারা পাওয়ার আছে, তোমার কিতা আছে, এইসব কথাবার্তা বলছে। তারপর আপনারা কি করেছেন? আজকে কি করেছেন? আজকে তো আমার লোক কোনো কথা, আজকে আমি তার লেগে আমি আমার ওয়াইফে নিয়ে এসেছিলাম। তখন আমি দেখছি আমার নিজে ডান বাসায় দেবো, আমি তার লেগে ওরে নিয়ে, ও যখন থ্রেট দিছে তার লেগে আমি আইসিরা এখানে কমপ্লেন করছি, এফআইআর করছি। অন্যদিকে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটনা করা হচ্ছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে গত 9 তারিখ বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার ফেসবুকে পোস্ট করেছেন ওনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে। আবার গৃহবধূর অভিযোগ
9 তারিখই ওনাদের মধ্যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিস্তারিত কথা হয়েছে। 10 তারিখ এই বিষয়গুলোকে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন গৃহবধূ রিয়া দাস ওরফে মুন রিয়া দাস। এরপরই পুলিশে অভিযোগ করলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। এ জায়গাতে উঠছে প্রশ্ন, যদি বিধায়ক আগেই জানতেন ওনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, তাহলে পূর্বেই কেন পুলিশের শরণাপন্ন হলেন না তিনি? সামাজিক মাধ্যমে গোটা আলোচনা প্রকাশ হওয়ার পর তড়িঘড়ি পুলিশের অভিযোগ দায়ের করেছেন নয়ন সরকার। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনই মুখ খুলতে চাইছে না পুলিশ। এখন দেখার এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে গোটা ঘটনার মোড় কোন পথে যায়।